হ্যালো বন্ধুরা, আমি মেকআপ আর্টিস্ট সুরজিৎ মণ্ডল। প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার প্রথম ধুতি পরার ভিডিওটাতে এত ভালোবাসা দেওয়ার জন্য। আজ আবার আমি খুব সাধারণভাবে ধুতি পরে তোমাদের দেখাবো। তোমরা অনেকেই বিভিন্নভাবে ধুতি পরা দেখতে চেয়েছো। যাই হোক, দেখতে থাকো। প্রথমেই ধুতিটা আমি আবারও মধ্যিখান থেকে দুভাগে ভাগ করেছি। তবে হ্যাঁ, বাঁদিকের অংশটা একটু ছোট রাখবো এবং ডান দিকের অংশটা কিছুটা বড়। তোমরা দেখো আমি কিভাবে দুভাগে ভাগ করলাম। এরপর আবারও একটা টাইট করে গিট দেব, যেটা যেভাবে আমি দিলাম তোমরাও সেভাবে গিটটা দিয়ে নেবে। এরপর দেখো আমি বাঁদিকের যে অংশটা ছাড়া আছে সেদিকটা ধরে ঠিক যে অংশটাতে পার নেই ওই অংশটায় ছোট্ট ছোট্ট করে কুচি করে নেব। হ্যাঁ, কুচিগুলো যেন সমান হয়। দেখতে থাকো আমি কিভাবে কুচি করছি। কুচি হয়ে গেছে অলমোস্ট। হ্যাঁ, এবার কিছুটা হাত দিয়ে নাড়া দিয়ে কুচিগুলোকে সমান করে নেব। হ্যাঁ, পার্ট বাই পার্ট একদম সাজিয়ে নেব যাতে দেখতে খুব ভালো লাগে। সুন্দরভাবে পরলে অবশ্যই দেখতে ভালো লাগে। এবার এই যে কুচিটাকে পিছনে নিয়ে গিয়ে গুজবো। খুবই সাধারণভাবে ধুতিটা পরা, খুবই সহজ। তোমরা দেখতেই থাকো, কোনো অসুবিধা হবে না। কোনো রকম কাজ করতে কোনো অসুবিধে হবার কথা নয়, কারণ এভাবে ধুতি আমি আগেও পরেছি। তবে হ্যাঁ, বলে রাখি এই যে ধুতিটা, এটা আমার বাবার বিয়ের ধুতি। এই ধুতিটার সাথে আমার আলাদা একটা আবেগ জড়িয়ে আছে। তারপর দেখো আমি ডান দিকের অংশটা যেটা ছেড়েছিলাম সেটাতেও সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কুচি করে নিচ্ছে। আর যাই হোক, একটা কথা বলে রাখি, তোমরা জানো এই ধুতিটার বয়স 42 থেকে 43 বছর। হ্যাঁ, এই যে কুচি করে নিয়েছি। এইবার আবারও আমি সুন্দর করে কুচিগুলোকে গুছিয়ে নেব। ঠিক যেভাবে আমি নিচ্ছি তোমরাও চেষ্টা করবে ঠিক সেভাবে গোছানোর। এরপর সুন্দর করে জিনিসটাকে গোছানো হয়ে গেলে ঠিক নাভির নিচটাতে যেখানে আমি বুঝলাম, এভাবে তোমরা বুঝে সমান করে নিও যাতে উঁচু না থাকে। তারপর যে কুচিগুলো আমি করেছিলাম সেখান থেকে 2-3টে কুচি নিয়ে এই যে যেভাবে নিলাম